হাসিনা শেষ করে আমরা বলতে চাই আমি যতবারই ক্ষমতা আসে ততবারই মানুষ গ্রহণ করতে হবে। মুজিব শেখ মুজিব তাকে আমরা বুকের রক্ত দিয়ে 30 কোটি শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করলাম। আমরা তখন ছাত্র কালোবাড়ি ধরে আমরা মিছিল করেছি শেখ মুজিবের পক্ষে। আর আমরা রক্ষী বাহিনীর কথা উত্তাপায়িত হলাম, রক্ষী বাহিনীর ভয়ে মাঠে পালিয়ে থাকলাম। এক সময় দেখা গেল সে মারা গেল, তার দল নিশ্চিত হয়ে গেল। বেদুর জিয়াউর রহমান, আমাদের শহীদ জিয়াউর রহমান যে আমাদের বিএনপির নেতা, সেই বহুদলীয় বাংলাদেশের প্রবক্তা, সেই জিয়াউর রহমান আমার তাদেরকে দল করার স্বাধীনতা দিল। কিন্তু দেখা গেল কি তার মেয়ে হাসিনা এসেও ওই একই কাজ, মানুষ হত্যা করা, তারা আওয়ামী লীগের আর কোনো রাজনীতি নেই, আধিপত্যবাদ বিচার করা, বাক স্বাধীনতা হাত হরণ করা, আর আওয়ামী লীগের অন্য কোনো কাজ নেই, উন্নয়নমূলক কাজ নেই। ওনারা ক্ষমতায় বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শুধু উন্নয়নই হয়, উন্নয়ন হয় না, লুট করা, রাজনীতি লুট করা, তারা হত্যা করা কিছুই দেয় না। আইনার ভয়ের মতো একটা কারাগার তারা তৈরি করে রেখেছে যেখানে মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়। আপনারা হয়তো অনেকের মনে আছে আমাদের রক্ষী বাহিনী ঘেরাও করে আমাদের এই ছেলেমেয়ের চাচা সহ তার বাপকে ধরার চেষ্টা করেছে, তার ধর করা হয়নি। কিন্তু পরবর্তীতে যারা ধরা পড়ছিল তারা মায়ের চোখে তারা নিজে মারা গেল। আর এই আমাদের কিসমত করিয়ালা আমার সমান চাচা, তারপরে আপনার মন্তাজ মনে আছে, এই সমস্ত লোক 13 জন লোককে তারা ধরে নিয়েছিল, তাদের আমরা হাত খুলে পাই। মালিকের রাস্তা আমরা পেয়েছিলাম, আমাদের এই কিসমত করিয়ার মালিক। তো আমরা দেখি আমি গাছলেই কিন্তু তারা হত্যা আর খুন জখম করা তার কিছুই করে। এই খুনি সরকার, এই খুনি হাসিনা আমরা চোর বিচার দাবি করি। ভারত থেকে ফিরিয়ে এনে তাকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই। ঠিক। আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা এই নর্দার্ন ইউনিয়নের কয়েকজন নেতা, আমরা ইউনিয়ন নেতা ছিলাম, তার মধ্যে আমাদের